হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তো সারা বছর অপেক্ষা করার পর সেই আমরা গোষ্ঠ মেলায় ধেনু ঘুরছিলাম। তো আমি ভিডিও করব বলে যাইনি। ওই যে বোন আমার সাথে, দিদি, ভাগনা, তো কিছু ক্লিপ নিয়ে রাখছিলাম যে ভাগ্নে আসতে পারেনি, তাকে পাঠাবো বলে। যে দেখো এখানে আমরা মেলায় পৌঁছে গেছি। এখানে বাবা, মা, ওই যে হাজব্যান্ড পাশে দাঁড়িয়ে আছে। ঠাকুরগুলো সব মন্দিরে রেখে দিয়েছে। তো এই বছর তো ভিডিও করা হয়নি, সামনে বছর করব। তো এখানে সবাই আমরা দাঁড়িয়ে কিছু ছবি তুলে নিচ্ছিলাম। এখানে দিদিরা ছবি তুলছিল, আর ওইদিকে কীর্তন মানে গান হচ্ছিল, ঢাক বাজছিল, পাশে ডিজে ছিল, ব্যান্ড পার্টি বাজনা ছিল, সব কিছুই ছিল। তো সবাই নাচানাচি করছিল। আর এই যে মা দাঁড়িয়ে আছে এখানে, আর দিদিরা এখানে দাঁড়িয়ে আছে। এই যে মেয়ে, ওটা ভাগ্নি, আর এই দুই দিদি আমার। তো দিদিরা, ওই যে ভাগনা দাঁড়িয়ে আছে পাশে। তো দিদিরা আমাকে ছেড়েই ওরা কি গল্প করছিল। এই যে মা দাঁড়িয়ে আছে, ওইখানে সবাই নাচ করছিল। আর এইখানে আমি মন্দিরে পুজো করছিলাম। তো খুব জাগ্রত মায়ের মন্দির। যখন যাই গোষ্ঠীমেলায় বছর, সারা বছর পর, তো তখন চেষ্টা করি মন্দিরে পুজো দেওয়ার। তো দিয়েছিলাম সেইটাই ভিডিওটা। আর এইখানে কয়েকটা ছবি তুলেছিলাম। আর দিদি দেখো এখানে রাত্রেবেলা মেলায় গিয়ে ট্যাটু করছিল। মুখের রিয়াকশান দেখে মনে হচ্ছে যে ও মনে হয় মেহেন্দি পড়ছে হাতে। আমি অবাক চোখে দেখছিলাম। যেরকম ঠাকুমা দিদিমারা পান খায়, গল্প করে, আর দিদি এখানে দিব্যি পান খাচ্ছে আর ট্যাটু করছে। একটুকু বোঝা যাচ্ছে না যে ও ট্যাটু করছে। আর এইখানে সেই দিন ছিল আমার বার্থডে, তো ছোট্ট করে সেলিব্রেট করা হচ্ছে। তো আগে তো করা হতো না সচরাচর, তো কয়েক বছর ধরেই করছি। তো এইবার মা, বাবা, দিদি সবাইকে পাশে পেয়ে ভীষণ খুশি লাগছিল। সবার সাথে খুব মজা করেছিলাম ওই দিনটায়। আর ভাগনা, ওটা কেকটার ছবি, আর কতকগুলো চিপস এনেছিল দিদি। আর এখানে কালী পুজোতে রয়ে গেছিলো ফানুস। তো ভাগনা সেই ফানুসটায় ছাড়ছিল। ফানুসটা উঠেছিল পুরোটা, কিন্তু আমি আর তুলতে পারিনি, ফোনের চার্জ শেষ হয়ে গেছিল। এই দেখো ভাগনা ছাড়ছে ফানুসটা। আর পরের দিনে বেরিয়েছিলাম, তার কিছু ছবি বাবার সাথে, দিদি, হাজবেন্ড, দিদি, আমি। যে আমি একা। ভালো লাগলে জানিও। টাটা।